তো ভাগবত, ভতে ভক্তি, গতে জ্ঞান, বতে বৈরাগ্য, ততে ত্যাগ। তো ভক্তি, জ্ঞান, বৈরাগ্য, ত্যাগ, চারটি রস সংমিশ্রণ হয় ভাগবত। ভতে ভক্তি, ভক্তিটা কোথায় পাবো আমরা? বাজারে গেলে ভক্তি পাবো? হাটে বাজারে গেলে তো ভক্তি পাবো না। ভক্তিটা পাবো কোথায়? যেথা হয় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই বৃন্দাবন। আজ এই গৃহটা বৃন্দাবনে পরিণত হয়ে গেল, কারণ যেখানে ভাগবত সেখানেই বৃন্দাবন, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটাই বৃন্দাবন। তাহলে আমাদের ভক্তিটা হচ্ছে, আমরা ভক্ত যেখানে, ভক্তি সেখানে। ভক্তের দ্বারে আমরা যাই কি জন্যে? একটু কৃষ্ণ কথা, ভাগবত কথা শুনবার জন্যে, কারণ সেখানে গেলে আমরা একটু ভাগবত আস্বাদন, অর্থাৎ এই ভাগবত 18 পুরাণের শ্রেষ্ঠ পুরাণ ভাগবত। এই কলিযুগে ভাগবতের ঊর্ধ্বে আর কোনো ধর্ম নেই। তো ভাগবতকে শ্রেষ্ঠ স্থানে রাখলো, কারণ বলছে 18 পুরাণের শ্রেষ্ঠ পুরাণ ভাগবত। শ্রী চৈতন্য নিত্যানন্দ ভাগবতে, চৈতন্য ভাগবতে কবিরাজ গোস্বামী কলম দিলেন, বলছে শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরিকে ভজন করো, গুরুকে ভজন করো, হরি গুরু বৈষ্ণব। বৈষ্ণবের দ্বারে আমরা আসি কি জন্যে? একটু সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রিত হই, কারণ আমাদের জন্ম জন্মান্তরের পাপ আত্মা, পাপ সম্ভাবা, পাপ কর্মের ফলে আমরা এই যে মানব জন্ম, বারবার জন্ম হলে মৃত্যু, আর মৃত্যু হলে জন্মের আমাদের এছাড়া আর কোনো, কারণ বৈকুণ্ঠ প্রাপ্তির পথ অনেক কঠিন। 84 লক্ষ যোনি ভ্রমণ করে, 80 লক্ষ বার কীট পতঙ্গ সাপ পোকা মাকড় জন্ম পাবার পরে, বৃক্ষ তরু তাই জন্ম পাবার পরে 4 লক্ষ বার পেয়েছি মনুষ্য জন্ম। আর সেই মনুষ্য জন্মটা পেয়ে কি হয় আমাদের? দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভুলিনু রাধা কৃষ্ণের চরণ আরবিন্দে। কৃষ্ণ ভুজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কালরূপে সংসারেতে পক্ষ বাসা করে। পাখির বাসা, এই যে পাখি যেমন গাছের ডালে বাসা করে বাঁধে, কখনো ঝড় বৃষ্টিতে বাসাটা ভেঙে যায়, তদ্রূপ আমাদের এই সাজানো বাসাটা, ঘরটা কখন ভেঙে যাবে, কে কার মতো চলে যাব, হ্যাঁ, আমাদের স্মৃতিটা পড়ে থাকবে যদি সৎকর্ম, সৎ শব্দ প্রযুক্ত, অর্থাৎ বলছে কর্মের নেই বাধিকার আসতে মা ফলে সুকদাচন, মা কর্মফল হেতু ভূমা তেই সাঙ্গ হস্তকর্মাণী। এই যে সংস্কৃতের দুটো আইন কি অপূর্ব দেখুন, গীতাতেও বলেছে, ভাগবতেও বলেছে। বলছে কর্মের নেই বাধিকার আসতে মা ফলে সুকদাচন, কর্মেই আমাদের অধিকার, কর্মফলে আমাদের কোনো অধিকার নেই। ভগবানের কাছে, আমার গোপালের কাছে, ভগবানের কাছে আমাদের কর্মফল চাইতে নেই, কিন্তু তথাপিও ভগবান শ্রীকৃষ্ণ বললেন চাইতে থাকো, চাইতে 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 এমন একটা জন্ম আসবে, যে জন্ম লাভ করলে আর আমাদের চাওয়া পাওয়ার আশা থাকবে না, কামনা বাসনা সব নিবৃত্ত হয়ে যাবে। কার হয়েছিল? ভক্ত প্রহ্লাদ। কার হয়েছিল? ধ্রুব। 5ম বর্ষে মাতৃগর্ভ থেকেই কৃষ্ণ ভক্তির শিখরে একেবারে চূড়াতে উঠে, কারণ বহু জন্মের স্বীকৃতি। বলছে কোটি জন্মের স্বীকৃতির ফলে, হরিবল। বলছে কোটি জন্ম থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। কোটি কোটি জন্মের বিষয় বাসনা যখন আর থাকে না, যখন কৃষ্ণ ছাড়া আর কোনো কেউ আছে মা আমাদের, হ্যাঁ, এই জগৎ সংসারে যাকে আপন ভাবছি সে তো আমার আপন নয়। আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা, আমার স্বামী, যেই যায় সংসার, হ্যাঁ, এটা সংসার ধর্ম বড় ধর্ম। মহাপ্রভু আজ থেকে 541 বছর পূর্বে নদিয়া অবতীর্ণ হয়ে তিনি কলিহত দ্বারের জীবের কাছে বলে গেছেন যে তোমরা মুখে করো নাম, হাতে করো কাম। হাতে কর্ম করে যাও আর মুখে হরিনাম, হ্যাঁ, তোমরা এই সুদামাকা হরিনাম গাও রে অবিরাম। হ্যাঁ, আর মানব জন্ম হবে কি হবে না, পাষাণও যদি মাথা ভাঙি, হ্যাঁ, আর কি আর মানব জন্ম পাবো? হ্যাঁ, তো কোন কর্মদোষে কোথায় চলে যাব? কত অপরাধে অপরাধী আমার এই মানব জন্ম। তাই অপরাধ শূন্য হয়ে ভজরে নিতাই, হ্যাঁ, আমরা সদা সর্বদা আমরা অপরাধ অর্থাৎ কামনা বাসনা, আমরা যেন এমন কামনা বাসনা করব না যে আমার কৃষ্ণধাম থেকে আমি বঞ্চিত হয়ে যাব, হ্যাঁ, যে আমরা সদা সর্বদা। তো বলছে ভগবানের কাছে চাইতে নেই, তথাপিও ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ,
যে তোমরা চাইতে থাকো, চাইতে 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 হ্যাঁ এমন জন্ম পাবে আর চাওয়া পাওয়ার কোনো বাসনা থাকবে না। জয় রাধে। যাই হোক, আবারও বলেছে, কি সুন্দর বলেছে, বলছে তার জন্য কি করতে হবে, বলছে সতত কীর্তন্ত মান যতন্তস্য দৃঢ়ব্রতা নমস্তস্যই মান ভক্তা নিত্যযুক্ত অপাসতে। তাহলে বলছে কথাটার মানে, সংস্কৃত কথাটার মানে বলছে সতত কীর্তন্ত, মানে সদা সর্বদা আমার নাম জপ করো, সদা সদা হ্যাঁ সর্বদা আমার নাম জপ করো। নাম জপ করলে কি হবে? ভগবানের এই যে আমরা জপ করি, জপ শব্দের অর্থ কি? আমি রায়গঞ্জে গিয়েছিলাম হ্যাঁ পাঠ করতে, তো সেখানে আসরে মায়েরা ওই মালা জপ করছে, ভাগবত কথা শুনছে। তাহলে ও মা, তোমরা যে জপ করছো, জপ শব্দের অর্থ জানো? বলছে না তো বাবা, আমি তো জানি না। আমরা শোনো, হ্যাঁ কেন গুরুদেবের কাছে জানোনি? বলছে না। বলুন আপনি। জপ শব্দের অর্থ হচ্ছে, জতে হচ্ছে যোগ, জতে যোগ, আর পতে হচ্ছে প্রাপ্তি। কি প্রাপ্তি? হ্যাঁ হ্যাঁ এই কৃষ্ণ চরণ প্রাপ্তি। তাহলে হ্যাঁ তোমরা জপ অবশ্যই করবে, দীক্ষা শিক্ষা নিয়ে এই পথে নামো। পথে নামতে হবে তো। আমি যদি স্কুলে পড়াশোনা করি, হ্যাঁ বিএ এম এ পাস করবো, ডাক্তার ইঞ্জিনিয়ার হবো, সেটা আমার পড়াশোনার স্কুলে ভর্তি হতে হবে তার জন্য। তদ্রূপ আমাদের এই ভক্তির পথে আসতে গেলে, ভক্তির পথে নামতে গেলে কী হবে? সর্বপ্রথম হচ্ছে গুরু দীক্ষিত হতে হবে। গুরু কৃপাহিকে বললাম। তাহলে দীক্ষা, তারপরে শিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ কত বৎসর বয়সে দীক্ষা নিয়েছিল? 5 বৎসর, 5ম বৎসর বয়সে দীক্ষা নিয়েছিল গর্গাচার্য মুনির কাছে। আর শিক্ষা নিয়েছিল কত বৎসরে? 7 বৎসরে, 7ম বৎসরে। আর আমরা কত বৎসরে দীক্ষা নিই? কেউ হয়তো 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর। কারো হয়তো দীক্ষা মন্ত্র না নিয়েই দেহটা। তাহলে অবশ্যই দীক্ষাটা নিতে হয়, কারণ সব লাইনে একটা গুরু আছে। শিক্ষা করছি, লেখাপড়া করছি, তার যেমন মাস্টারমশাইয়ের কাছে গুরু ধরতে হয়। গান বাজনা শিখছি, তার জন্যে গুরু ধরতে হবে। হারমোনিয়াম বাজাবো, তবলা বাজাবো, তার জন্য একটা গুরু ধরতে হবে। সব কিছুরই গুরু। তো তদ্রূপ আমাদের এই দেহটাকে শুদ্ধ করবার জন্যে আমাদের গুরুর প্রয়োজন। কারণ দীক্ষা যতক্ষণ না হবে, আমার হাতের জল শুদ্ধ হবে না। তো দীক্ষাটা আমাদের অবশ্যই নেওয়া দরকার। তারপরে শিক্ষাটা হয়তো একটু পরে নিল, কিন্তু যত সকালে সকালে এই পথে। কারণ আমরা বলি না বয়স বেড়ে যাচ্ছে, না বয়স বাড়ে না মাগো, বয়স কমে। একটা দিন, আজকের দিনটা কিন্তু আর ফিরে পাবো না। আজকের যে দিনটা চলে গেল সেটা কিন্তু, তাহলে আমি ভজনবিহীন হয়ে রইলাম। কোন দিনটা আমার দুর্দিন মাগো? সবচেয়ে দুর্দিন আমার যেদিন আমার মুখে কোনো কৃষ্ণ কথা নেই, যেদিন সাধুগুরু বৈষ্ণবের একটু সঙ্গ, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ বলতে তাদের মুখস্থিত কিছু কৃষ্ণ কথা, ভাগবত কথা, অমৃত কথা শোনা, আর কিছু নয়। কারণ শুনলে কি হবে? এই নববিধা ভক্তিতে রয়েছে 9 রকমের যে ভক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শ্রবণ মঙ্গলম। শ্রবণ করলেই মঙ্গল। বলছে যে বলে তার মঙ্গল অনেক দূর, যে শোনে, শ্রবণ করে, তার কৃষ্ণ নিকটে। তাই বলছে কীর্তনিয়ার 22 ক্রোশ ভাগবতে বলেছে, পাঠকের 11 ক্রোশ, আর যারা শ্রোতা ভক্তবিন্দু তাদের কৃষ্ণ নিকটে। কারণ তাদের মধ্যে তো কোনো চাওয়া পাওয়া নেই। কিন্তু অনেক পাঠকের মধ্যে চাওয়া পাওয়া থাকতে পারে, যেটা ভাগবতে কখনো ভাগবত পাঠ করে আমাকে এত দিতে হবে, অত দিতে হবে, এগুলো বাসনা যাদের মধ্যে আছে, নিষ্ফলা। আজকে টিভি চ্যানেলগুলোতে দেখুন, 9 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা একদিন ভাগবত, 3 ঘন্টা ভাগবত পাঠ করে, জয়া কিশোরী থেকে আরম্ভ করে, আমার অনিরুদ্ধ আচার্য থেকে আরম্ভ করে, এগুলো কি? এগুলো তো ব্যবসায় পরিণত করে দিয়েছেন। আমি কৃষ্ণ কথা, ভাগবত কথা লোকের দ্বারে শোনাবো, সে খুশি হয়ে মনে আপনাকে যেটা দক্ষিণা দেবে সেটাই যথেষ্ট। না,
তাহলে আমি ভগবানের নাম গুণগান বিক্রি করছি না। গোপাল সেবার জন্য যে যা সন্তুষ্ট হবে আপনাকে দান করলো সেটাই। আর এখন কি চলছে এই কলিযুগে, এটাকে নিয়ে ব্যবসা চলছে। হরিবল হরিবল, লক্ষ লক্ষ টাকা দাবি করছে। পান্ডাল হচ্ছে, হ্যাঁ, কথা হচ্ছে, কথাবাচকরা তারা, হ্যাঁ, এটা কলিযুগ তো। এখানে অর্থ আর স্বার্থ জড়িত, সব কিছুর মধ্যে অর্থ স্বার্থ জড়িত না। ভগবত প্রেম, হ্যাঁ, ঐশ্বরিক ভাবাপন্ন, এগুলোর পথটা একটু আলাদা। এটাকে গুলিয়ে ফেললে চলবে না, এটা একদম আলাদা পথ। কারণ পরমার্থ জগতের যে কৃষ্ণধন, কৃষ্ণ মুরারি, তাকে পেতে গেলে, হ্যাঁ, এই যে কামনা বাসনা শূন্য হয়ে আমাদের ভগবানের পথে এগিয়ে যেতে হবে। সে কৃপাময়, কৃপা করবে, সে তো হাত বাড়িয়ে আছে, কিন্তু আমাদের ডাকার অবসর নেই। আমরা তখন কত অজুহাত, না সময় নেই, একটু ভাগবত কথা শুনবো, একটু কৃষ্ণ কথা শুনবো, তখন 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টায় আমি ভগবানের সেবায় নিজেকে অর্পণ করে দিতে পারবো না, তো ভগবান ভালোবাসবে? বলছে বিনা প্রেম সে নেই মিলে নন্দে লালা। আরে ভগবানের সাথে তো প্রেম করতে হবে, ভালোবাসতে হবে। তো ভগবানের সাথে যদি ভালোবাসাটা হয়, বলছে সম্বন্ধ লইয়া কৃষ্ণ ভজে, কৃষ্ণ নাহি তারে দেয় যার সব মরে অকারণ। সম্বন্ধটা আমাদের ভগবানের সাথে করতে হবে। হ্যাঁ, সংসারের সম্বন্ধ অবশ্যই, মহাপ্রভু বলেছেন সংসার ধর্ম বড় ধর্ম। যোগী তপস্বী, এরা সংসার ছেড়ে যারা চলে যাচ্ছে, তাদের চেয়েও ঢের গুণে শ্রেয় যারা সংসারী, সংসার ধর্ম পালন করে দোষের সেবা দিয়ে তারপরে তারা ভজন করছে। তাহলে সংসার ধর্ম বড় ধর্ম। কিন্তু আমরা সেই সংসারে থেকে শুধু আমার আমার করছি না, একটু ভগবত প্রেম নিজের ভেতরে একটু জাগাতে হবে। তার জন্য কী করতে হবে? একটু ভাগবত গীতা, আমাদের যে ধর্মীয় শাস্ত্র, সনাতন ধর্মের মানুষ আমরা, আমাদের একটু, হ্যাঁ, এই পথে আমাদের এগিয়ে যেতে হবে। আর সুদূর আমেরিকা থেকে, হ্যাঁ, আমার ভারতবর্ষের মাটিতে এসে তারা কৃষ্ণ বলতে পারে না, কৃষ্ণা। হ্যাঁ, আজকাল দেখুন, হ্যাঁ, ইস্কন নামে যে সংস্থা ভারতবর্ষের মাটিতে এসে বলছে হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণা শব্দের অর্থ আমার দ্রৌপদী, দ্রৌপদীর নাম কৃষ্ণা। তাহলে কথার উচ্চারণটা কিন্তু ভুল করছে, তথাপিও করছে তো আমার ভগবানের নাম। হ্যাঁ, তারা তো আমার ভগবানের নাম করছে। আর আজকে আমার এই সনাতন ধর্মের, হ্যাঁ, ভারতবর্ষের মানুষ আমরা পাশ্চাত্য কালচারে আমরা নিজেকে এমনভাবে, হ্যাঁ, জড়িয়ে ফেলছি, এমনভাবে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হচ্ছি, যা ভয়াবহ। কারণ কলিযুগ তো মাগো, কলিযুগে ওই শুধু আমার, হ্যাঁ, নিজের আশাকে চরিতার্থ করবার জন্যে, অন্যায় পথে অর্থ সংগ্রহ করবার জন্যে সচেষ্ট কলিযুগ না। চাহিদা অল্প থাকা ভালো। কারণ ভগবানের কাছে কি চাইবো আমরা? হ্যাঁ, ভক্তি চাইবো, প্রেম চাইবো, ধন চাইবো কেন? বলছি না, ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি। হ্যাঁ, আরে আমি আমার কর্ম করে যাব, কর্মই হচ্ছে বড়, সবচেয়ে বড় বড় কর্ম। যেটা বলছে ভাগবতে বলছে সৎ শব্দ প্রযুক্ত কর্ম, গীতাতে বলছে সৎ শব্দ প্রযুক্ত কর্ম। কর্মকে প্রাধান্য দিয়েছে। হ্যাঁ, কর্ম, কোন কর্ম বড়? একজন আমায় জিজ্ঞেস করেছিল কর্ম বড় না ধর্ম বড়? না, হ্যাঁ, গীতাতে বলছে কর্ম বড়। আমি কর্ম বড়, আমিও বলছি কর্ম বড়, ভাগবত বলছে, গীতা বলছে কর্ম বড়। কিন্তু কর্মের সঙ্গে ধর্ম, যে কর্মের সঙ্গে যুক্ত, সেটাই হচ্ছে শ্রেষ্ঠ কর্ম। হরিবল। ধর্মবিহীন কর্ম, ওগুলো তো ধর্মবিহীন কর্ম, এটার কোনো মূল্য নেই। কারণ এই দেহটা বড় অমূল্য সম্পদ, বড় সাধনা করে পেয়েছি। আমার এই দেহটাকে বড় সাধনা। পূর্বেই বললাম, হ্যাঁ, যে 84 লক্ষ জনি ভ্রমণ করে 80 লক্ষ বার কীট পতঙ্গ সাপ পোকা মাকড় জন্ম পাওয়ার পরে 4 লক্ষ বার মনুষ্য জন্ম পেয়েছি। সেটাকে হেলায় হারিয়ে ফেলবো, হ্যাঁ, অবহেলা করে হারিয়ে ফেলবো, এটা তো, হ্যাঁ, মানুষের, হ্যাঁ, পথ আছে, কিন্তু পথটাকে
চুজ করতে হবে, চয়েস করে নিতে হবে নিজেকে। পথ, অনেক পথ আছে। অন্যায় পথে আমি অর্থ রোজগার করে আমি আমার পরিবারকে ভজন, আমি পরিবারের সেবায় লাগিয়ে দেব না। ব্যভিচার করে, অন্যায় করে সেটা কখনোই ধর্ম সহ্য করতে পারে না। দেখুন কি সুন্দর লিখেছেন, সত্যম শিবম সুন্দরম। যেখানে সত্য সেখানে শিব, সেখানেই সুন্দর। সব কিছুর মধ্যে সত্য। কিন্তু আজ আমাদের আমলে যেমন শিশু শিক্ষা বই ছিল, সদা সত্য কথা বলিব, সৎ পথে চলিব, সৎ বাক্য, সৎ শব্দটাই যেন উঠে যাচ্ছে এই কলিযুগে। সৎ লোকের ভাতে নেই, অসৎ লোকে ছেয়ে যাবে। বলবেন 10তলা 20তলা বিল্ডিং, তো একটা কথা, সেটা হচ্ছে যত করবে তুমি তালা, তত জ্বলবে মনের জ্বালা। ঐশ্বর্যের চাহিদা শেষ নেই। তাহলে তো ভারতবর্ষে যারা ধনী, হাজার হাজার কোটি টাকার, তো বলছিল না অনেক হয়েছে, আর দরকার নেই। মাগো, ধন গুনতে সময় চলে যাবে, কিন্তু আসল যে নামের করি, সুদামাখা হরিনাম গাও রে অবিরাম। যে নামে রুচি সর্বজীবে দয়া, মাঝে মধ্যে বৈষ্ণব সেবায় তিন হয় গোবিন্দ সেবা। নামে রুচি থাকা চাই। সবাই নাম করছে, আমিও নাম করব অবশ্যই, কিন্তু সেটা নামে রুচি থাকা চাই, নামের মধ্যে প্রেম থাকা চাই। তো নামে রুচি সর্বজীবে দয়া, মাঝে মধ্যে বৈষ্ণব সেবা, এই তিন হয় গোবিন্দ সেবা। তা আমাদের সদা সর্বদা নামে রুচি থাকতে হবে। তো নামে রুচি আনতে গেলে দরকার হৃদয়ে প্রেম, হৃদয়ে প্রেম দরকার। তো গোবিন্দের সঙ্গে যদি আমরা সম্বন্ধ করি, তাই বলছে যে শতত কীর্তন তো মাং যতন্তস্য দৃঢ়ব্রতা নমস্তস্যৈ মাং ভক্তা নিত্যযুক্ত অপসতে। কথাটার মানে বাংলা বলছে শতত কীর্তন, মানে সদা সর্বদা কীর্তন করবে এখানে মনে মনে। শতত কীর্তন তো মাং যতন্তস্য দৃঢ়ব্রতা, দৃঢ়ব্রতা চিত্তে, রাধা গোবিন্দের যুগল মূর্তি, দৃঢ়ব্রতা চিত্তে ভজন করবে। মাং ভক্তা নিত্যযুক্ত অপসতে, যে ভক্ত নিত্যযুক্ত হয়ে আমার উপাসনা করেন, প্রতিনিয়ত আমাকে পত্র পুষ্প ফল জল ভক্তিপূর্বক প্রদান করে, তার সেই প্রদত্ত উপহার আমি গ্রহণ করি, ভগবান শ্রীকৃষ্ণ বললেন। আর যে আমাকে সেবা না দিয়ে সেবা করে, নিজে ভোগ করে, সে চোর ছাড়া কিছু নয়। গীতার 9ম অধ্যায় খুলে দেখবেন কি সুন্দরভাবে লেখা। যে আমাকে না দিয়ে সেবা করে, সে প্রতিদিন অন্য সেবা দিতে হবে, তার তো মানে নেই। ফল মিষ্টি, একটু ভালো লুচি পাই, যাই কর, যেদিন যা বাসনা। তো গোপাল সেবা যারা, গোপাল যাদের ঘরে আছে, গোবিন্দ যাদের রেখেছেন, রাধা কৃষ্ণ, তো সেবা দিয়ে নিজেও আনন্দ পাবেন, আর আমার ভগবানও বলছে যে আমাকে সেবা দিয়ে সেবা করে, তার কাছ থেকে আমি দূরে সরে থাকতে পারি না। যে আমাকে প্রতিনিয়ত সেবা দেয়, তার থেকে দূরে থাকবো কি করে? থাকা যায়? যাকে ভালোবাসা যায়, যাকে ভালোবাসা যায়, তার থেকে দূরে থাকা যায়? দূরে থাকা যায় না। তাই আমাদের সদা সর্বদা আমাদের এই কৃষ্ণ নাম জপ করতে হবে, আমাদের সদা সর্বদা কৃষ্ণ নাম। মহাপ্রভু তো বলেই গেলেন, বলছেন হরেন নাম হইব, হরেন নাম হইব, হরেন নাম হইব কেবলম, কালৌ নাস্তেব 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 গতির অন্যথা। কেন একবার বললি তো 3বার বললেন কেন? বলছে এই হরিনাম ছাড়া কলি যুগে আর কিচ্ছু নেই। এখানে সত্য যুগের মতো হাজার হাজার বৎসর তপস্যা নেই। সত্য যুগে একটা মানুষ বাঁচত কত বৎসর? 50,000 60,000 বৎসর। ত্রেতা যুগে চলে আসুন, ত্রেতা যুগে একটা মানুষের আয়ু ছিল 40,000 বৎসর, 30,000 40,000 বৎসর রাম অবতারে। দাপর যুগে একটা মানুষের আয়ু ছিল 20,000 বৎসর। আর কলি যুগে আমাদের স্বল্প আয়ু, অন্নগত প্রাণ, আমাদের আয়ু 120 বৎসর। তার মধ্যে গড় আয়ু 60, কেউ 70, কেউ 80, কেউ 90, তারপরেই বলো হরি হরি বল। এই স্বয়ং মায়ার সংসার ছেড়ে আমাকে চলে যেতে হবে। তো এখানে এলাম, কৈফত দিতে হবে তো কিছু। মাতৃগর্ভে কথা দিয়ে এসছি, 7ম মাসে
আমি মাতৃগর্ভে কথা দিয়ে এসেছি, যখন আমি কাঁদছিলাম, আমার হেড মুন্ড মানে মাথাটা আমার নিম্ন দিকে আর আমার পদযুগল ঊর্ধ্ব দিকে, তখন সপ্তম মাসে আমি কাঁদছি, তখন ভগবান শ্রীকৃষ্ণ এসে বললেন, এ জীব তুমি কাঁদছো কেন? বলছি, প্রভু আমাকে এই মাতৃ জঠর থেকে তুমি বের করে দাও, আমি এই মলমূত্রের মধ্যে কৃমি কীটির মধ্যে আমি থাকতে পারছি না, তুমি আমাকে বের করে দাও। বলছে, যেখানে যাবে সেটাও তো আরেক নরক। মাতৃগর্ভ যে নরকে তুমি রয়েছ, সেখান থেকে যে ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ হয়ে যে যাবে, হ্যাঁ, সেটাও তো আর এক নরক। জন্ম হলে মৃত্যু, আর মৃত্যু হলে জন্ম, জন্ম মৃত্যুর খেলা। বলছি, প্রভু আমি কথা দিয়ে যাচ্ছি, আমি তোমার কাছে কথা দিয়ে যাচ্ছি, তুমি আমাকে ভূমিষ্ঠ করে দাও। আর আমি কথা দিচ্ছি, আমি ওই মৃত্যুলোকে গিয়ে সদা সর্বদা হরি নাম গাইব, হরি হরি বলে আমি কাঁদবো, হরি হরি বলে আমি নয়নে জলে বক্ষ ভাসাবো। হরি বল। আমার এই মায়ার জগতে যখন মাতৃগর্ভ থেকে, হ্যাঁ, কান্না দিয়ে শুরু হলো আমার জীবনযাত্রা। আমার জীবনটা শুরু হলো মাতৃগর্ভ থেকে পতিত হওয়ার পরেই কান্না দিয়ে হলো আমার জীবন শুরু। হ্যাঁ, আর যেদিন দোলায় চড়ে যাব, 4 জন কাঁধে করে নিয়ে যাবে, সঙ্গে যাবে 50-60 জন বরযাত্রী, যাবে না? হ্যাঁ, একমাত্র তখন ওই একই বল, হরি বল। হওয়া থেকে মরা পর্যন্ত একটাই বল, হরি বল। তো এই হরি বলার ঠাকুরকে যদি আমরা ভজন সাধন না করতে পারি, তা আমাদের এই দেহটা থেকে লাভটা কি? শুধু কি আমার ভোগ বিলাস করেই, হ্যাঁ? আর এই যে এত সুন্দর মানব জন্মটা পেয়েছি, এটাকে সাজাতে হবে তো। হ্যাঁ, তো আমি তাই অনেক মায়েদেরকে বলি, বাবাদেরকে বলি যে মা গো, তোমরা গলায় তুলসীর মালাটা নেবে। গলায় তুলসীর মালা, অনেক মা বলে আমায় যে তুলসীর মালা মিথ্যে কথা বলি, তো তাই কী হয়েছে? তুমি আগে ধারণ করো না, তুমি তুলসীর মালা ধারণ করো, মালা তিলক চন্দন তুমি ধারণ করো, গুরু দীক্ষা মন্ত্র নিয়ে মালা ধারণ করো, তাহলে কি হবে জানো? বলছে না, মিথ্যে কথা অনেক সময় বুঝে না। আমি বলছি তুমি পড়ো, যদি তোমার কোনো ক্ষতি হয় আমি আছি, আমাকে বলবে, ও বাবা শঙ্কর, হ্যাঁ তুমি তো মিথ্যাবাদী, এটা তুমি আমায়। আর মালাটা যখন ধারণ করবে তুলসীর মালা, আর প্রতিদিন রাধারানীকে আর এই বৃন্দা দেবীকে একটু প্রার্থনা করবে যে বৃন্দা ঠাকুরানী, রাধা ঠাকুরানী, আমাকে তোমার মতো করে সাজিয়ে নিও। হরিবল। আমাকে তোমার মতো করে সাজিয়ে নিও। 6 মাস বলো, 1 বছর বলো, হ্যাঁ, ওই গলাটা তুলসীর মালা গলায় দিয়ে, যদি তোমার পরিবর্তন না হয়, যদি তোমার পথ পরিবর্তন না হয়, তুমি আমাকে ডেকে বলবে। 1 বছরে হলো না, 1.5 বছরে, 2 বছরে হতেই হবে, বাউন্ড টু ডু, হতেই হবে। তাহলেই দেখবে। আর যদি না হয় বলবে আপনার কথা মিথ্যে না, কখনো, হ্যাঁ, ভাগবত কখনো মিথ্যে না, গীতা কখনো মিথ্যে না, এটা আমাদের, হ্যাঁ, পবিত্র গ্রন্থ আমাদের। তাই আগে নিজে পথে নামলেই বোঝা যাবে, পথেই এলাম না, আর পথটাকে তো জানতে হবে। ভগবান কে? ভগবানকে, হ্যাঁ, জানতে হবে তো। ভগবান হু ইজ গড, গড কে আমাকে জানতে হবে তো। অজানাকে জানাটাই তো আমার কৃতিত্ব। আমি অজানাকে জানবো, এটাই আমার আনন্দ, যে ভগবান কোথায়। ভগবান সত্যি তো, সকলেই তো বলছে ভগবান আছে, হ্যাঁ, অনেকে বলছে নেই, ভগবান টগবান নেই, আমরাই সব কিছু। গীতায় একই কথা বলছে, হ্যাঁ, আমি কুলীন, আমি ব্রাহ্মণ, আমি শ্রেষ্ঠ, আমি জাতির সমস্ত কিছু আমি। এই যে আমিত্ব ভাব, অহংকার ভাব, অহংকার নিয়ে কখনো কৃষ্ণ ভজন হয় না। হ্যাঁ, অহংকারের চূড়া থেকে নেমে কৃষ্ণ ভজন করতে হয়। তারপরে তো অহংকারের মধ্যে দাম্ভিকতা নিয়ে আমরা বাস করছি। তার জন্য ভাগবতে বলছে, তাহলে কি হবে? সদা সর্বদা যদি কৃষ্ণ নাম যদি আমরা করতে পারি, তাহলে কি, হ্যাঁ, এই যে কথাটা, আমি অপূর্ব কথা বলছে, অন্তকালে চ মা মেব শরণ মুক্তা কলে বরং জপ্রয়াতি স্বমদ্ভাবং জাতি না স্রস্থ সংশয়। এই কথাটার বাংলা
মানে কি অপূর্ব দেখুন, বলছে অন্তকালে মানে অন্তিমকালে সারা জীবন যদি আমি কৃষ্ণ নাম করি, এই হরিনাম আমি করি, ভক্ত সঙ্গ করি, হ্যাঁ, সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রিত হই, তাহলে বলছে অন্তকালে মানে অন্তিমকালে, অন্তকালে চ মা মেঘ স্মরণ মুক্তা কলে বরণ। মুক্তা কলে বরণ কাকে বলেছে? রাধা গোবিন্দের যুগল মূর্তিকে বলেছে মুক্তা কলে বরণ। জপ্রয়াতি, যখন তুমি মারা যাবে, জপ্রয়াতি সমদভাব জাতি নাস্ত্রস্ত্র সংশয়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, মৃত্যুর পর ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি আমাকেই পাবে। গীতাতেও বলেছেন, দেখবেন গীতাতে লেখা আছে মৃত্যুর পর যদি তুমি সারা জীবন আমার ধ্যান করো, আমার জপ করো, আমার তপ করো, তুমি মৃত্যুকালে তুমি আমাকে পাবে। আর যদি এই জন্মে তুমি আমায় না পাও, তাহলে এর পরের জন্মে যদি মানব কুলে জন্ম হয়, তাহলে তুমি কোনো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম পাবে। হরিবল হরিবল। দেখুন চাহিদাটা কি, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম পাবে, আর সেখান থেকেই তোমার ভজন শুরু হবে। কারণ ভজন কখনো বিনষ্ট হয় না, নষ্ট হয় না। এই জন্মে যতটা পথ এগিয়ে যাবে, যতটা সিঁড়ি উঠে থাকবে, আবার যদি মানবকুলে জন্ম হয়, সেখান থেকে জীবনের যাত্রা শুরু হবে। কেননা ধর্ম কখনো নষ্ট হয় না। যতটা সঞ্চয় করে রাখবে জন্মে, পরের জন্মে যদি ভাগ্যাকাশে যদি আমার কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম, তাহলে আবার এই তো জন্ম জন্ম বলছে কোটি জন্ম থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। কোটি কোটি জন্মের পর বিষয় বাসনা যখন আর থাকে না, যে কথা আমি পূর্বেই বললাম, ভক্ত প্রহ্লাদ কার হয়েছিল? ভক্ত প্রহ্লাদের মা কয়াধুর গর্ভে থেকে কৃষ্ণ ভক্তি কার হয়েছিল? ধ্রুব। বিমাতার অশুভ আচরণে সংসার ছেড়ে ৫ম বছরে সংসার ছেড়ে চলে গেল, কারণ ওই বিমাতার অশুভ আচরণ সহ্য করতে না পেরে নারদ মুনিকে কাছে তিনি দীক্ষা নিয়ে ধ্রুব চলে গেলেন, বনে গিয়ে তপস্যা করলেন, হাজার হাজার বৎসর তপস্যা করলেন, হাজার হাজার বৎসর তপস্যা করে তিনি কৃষ্ণধামকে, অর্থাৎ যার জন্যেই আকাশে দেখবে ধ্রুব তারা, একটা বড় তারা, ধ্রুবলোক সৃষ্টি করে দিয়েছে ভগবান। ধ্রুবলোক যেটা গোলকের পরেই হচ্ছে ধ্রুবলোক, আর যত গ্রহ তারা রয়েছে, নক্ষত্র রয়েছে, সমস্ত তাদেরকে ঘিরে রয়েছে।